প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে, কারণ আমি এরকম টাইপের প্যান্ডেল আগে কখনো দেখিনি। আমি তো ঘুরছি আর মনে মনে ভয় পাচ্ছি বেটু কান্নাকাটি না করে, কারণ ও আবার বাইরে বেশিক্ষণ থাকতে চায়, থাকলেও খালি এটা কিনে দাও ওটা কিনে দাও এই নিয়ে বায়না করে। দেখো অলরেডি তার বায়না কিন্তু শুরু হয়ে গেছে। ঘুরতে ঘুরতে কিন্তু দেখা হয়ে গেল এই ভাইয়ের সঙ্গে। ওদের ক্লাবে কিন্তু আমরা এখন এসেছি ঠাকুর দেখতে। অনেক তো ঘোরা হলো, এবারে তো একটুখানি মনটা খাই খাই করছে। আর সামনে ফুচকা থাকলে আমরা খাবো না তা কি করে হয়। দাঁড়িয়ে পড়লাম বাটি হাতে। যাই বলে ফুচকা আলার কিন্তু সেই ক্ষমতা, সব মেয়েদের কিন্তু বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। কিন্তু যে সে ব্যাপার না, কি বলো তোমরা? ফুচকা খাওয়া সেরে এইদিকে ফাংশন হচ্ছিল, সেটাই দেখতে আসছিলাম। কি সুন্দর গান গাইছিল জানো তো। ভেবে দেখেছো কি তারারাও যত আলো স্পর্শ দূরে কারো দূরে, তুমি আর আমি যাই ঘুমে সরে সরে। গানগুলো এত সুন্দর সুন্দর গাইছিল, ওখান থেকে সরতেই মন চাইছিল না, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে তো যেতে হবে। তারপরে এদিকে চলে আসলাম একটুখানি তন্দুরি চা খেতে। ঢোকার মুখেই কিন্তু চোখে পড়েছিল চায়ের এই দোকানটা। আমি ভেবেছিলাম আগে খেয়ে নি, তারপরে বড়বাবু বললো না না আগে ঘুরে নাও তারপরে খেয়ে। জানি না তোমাদের শুনতে কেমন লাগবে, কিন্তু এটা সত্যি আমি কিন্তু জীবনে প্রথমবার তন্দুরি চা টেস্ট করলাম। এর আগে মেলাঘাটে অনেক দোকানপাট দেখেছি এই তন্দুরি চায়ের।